হবে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে স্বপ্নকে ভিতরে বুনে দেওয়া, স্বপ্নকে লালন করার পথ দেখানো। আমি সফল করা তাহার চাইতে অনেক বড়। একটি জীবনের সফলতা, সার্থকতা, স্যাটিসফ্যাকশন, সেটা এই সেমিনারে আসা বাংলাদেশের বেস্ট মেন্টররা এখানে আছেন, একটু পরে ভিসি স্যার আসবেন, ঠিক আছে? তো ওদেরকে যে অর্গানাইজ মানে বড় ক্যাম্পাস যেটা হচ্ছে অন্য কোনো ইউনিভার্সিটিতে নাই বা অন্য কোনো ইউনিভার্সিটির মতো হতে পারে না, সেটা হচ্ছে জাহাঙ্গীরনগর। কারণ জাহাঙ্গীরনগরে যে পরিমাণ সবুজ গাছপালা বা জায়গা আছে। একটি সাফল্যের পেছনে দুটো জিনিস জড়িত, একটা হচ্ছে প্রেম আর একটা হচ্ছে শ্রম। আমি যা করব তার প্রতি আমার ভালো লাগা থাকতে হবে এবং সেই জন্য আমার পরিশ্রম করতে হবে। এই দুইটার যখন সমন্বয় ঘটবে সাফল্য আসবে। আর সকলে মিলে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে যাওয়ার যে চেষ্টাটা, আমরা যে এই ধরনের অনুষ্ঠানে সবাইকে উৎসাহিত করি, এখানে ছোট্ট একটা কারেকশন দেই। ব্যক্তিগতভাবে আমার কথাই ভাবুন, আমি লিবারেল আর্টসের এক সাবজেক্টে পড়া মানুষ। ধরুন ডাক্তার বন্ধুদের মেধাবীদের সাথে যদি আমি প্রতিযোগিতা করতাম, পাশ করে এখন ভুরুঙ্গামারিতে কোনো একটা হাসপাতালে চাকরি করতাম, আসলে আমি ওই সাবজেক্টে ভালো নই, সেই জন্য হয়তো আমার হয়ও। আমি নিজে জানি না যে সাবজেক্ট, সেই সাবজেক্ট পড়েছি, আমি পরীক্ষা দিয়ে ফার্স্ট হয়ে গেছি, আমি জানি না কিভাবে। যারা অভিভাবক তারা করবে। শিক্ষাবিদদের আমি লক্ষ্য করেছি নিজেদের মধ্যে বিভাজনেই ব্যস্ত, কি করে ক্যারিকুলাম করবে। ইন্টারিম গভর্নমেন্টে এতগুলো সংস্কার কমিশন হয়েছে, অথচ শিক্ষা সংস্কার কমিশন হয়নি। অদ্ভুত ব্যাপার, যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। এ জাতি কবে মুক্তি পাবে এই বিভ্রান্তি থেকে জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই অনুষ্ঠানের, এই পথের দিশা অনুষ্ঠানের আমার কোমলমতি ছাত্র এবং ছাত্রী ভাইয়েরা, বোনেরা এবং অভিভাবক এবং আজকের এই আয়োজক কমিটি যারা আছেন, সকলকে আমার সালাম জানাই, আসসালামু আলাইকুম। পরিচালনা করার জন্য, এই দিক নির্দেশের জন্য এই রাজনীতিবিদদের বিশাল ভূমিকা। আমরা যে সময় এই রাজনীতিতে এসেছি, সেই সময় আমরা যে সবার ভালো ভালো লোক যারা এই দেশ পরিচালনা করেছে, সেই লোক কিন্তু এখন আমাদের সমাজে রাজনীতি করে না। সমাজে এখন যারা রাজনীতি করে তাদের নিয়ে নানা বিতর্ক আছে। তাই আমি আপনাদেরকেও বলবো, এটাকে ঘৃণার চোখে দেখা যাবে না, কারণ এটাকে আপনাদের কি বদলাতে হবে। দেশ জাতি সবকিছুকে বদলাতে গেলে রাজনীতি আপনার মাথায় থাকতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এটা সবচেয়ে বেশি ঘৃণা করে, কিন্তু এই ঘৃণার মধ্যেও আপনাকে ভালোটা খুঁজতে হবে। আমি যেটা করি সেটাকে সবাই ঘৃণা করে, সেটা কি রাজনীতি। আপনি যত কিছুই দেখেন, সব কিছুর ভিতরে কিন্তু পরিবারের ভিতরে রাজনীতি আছে, গ্রামের রাজনীতি আছে, মহল্লার রাজনীতি আছে, থানাতে, উপজেলাতে, সারা দেশে রাজনীতি আছে। এই দেশ পরিচালনা করার জন্য, এই দিক নির্দেশের জন্য এই রাজনীতিবিদদের বিশাল ভূমিকা। আমরা যে সময় এই রাজনীতিতে এসেছি, সেই সময় আমরা যে সবার ভালো ভালো লোক যারা এই দেশ পরিচালনা করেছে, সেই লোক কিন্তু এখন আমাদের সমাজে রাজনীতি করে না। সমাজে এখন যারা রাজনীতি করে তাদের নিয়ে নানা বিতর্ক আছে। তাই আমি আপনাদেরকেও বলবো, এটাকে ঘৃণার চোখে দেখা যাবে না, কারণ এটাকে আপনাদের কি বদলাতে হবে। দেশ জাতি সবকিছুকে বদলাতে গেলে রাজনীতি আপনার মাথায় থাকতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। এটা কিন্তু আপনাকে আগামী দিনের জন্য তৈরি হতে হবে। আপনি কিভাবে দেশ পরিচালনা করবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন। আমি যে সংগঠন করি, তার নেতা, তার নেত্রী, সে এত অসুস্থ, তাকে নিয়ে কিন্তু অনেক কথা আছে। তারপরে দেখেন, দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে
সকলেই কিন্তু তার জন্য দোয়া করেছেন, আল্লাহ যেন তাকে সুস্থ করেন। যেটা কিন্তু রাজনীতি করার কারণেই পাওয়া যায়। সেই জাতির জন্য হয়তো কিছু করেছেন, আপনাদের মনের কোঠায় হয়তো জায়গা করেছেন, এর জন্য কিন্তু তিনি পেয়েছেন। আগামী দিনে যে রাষ্ট্র পরিচালনা করার জন্য চাচ্ছেন বা যে দল চাচ্ছে, তারও কিন্তু এই রাজনীতি থেকে বের হয়ে আপনাদের নতুন চিন্তার যে রাজনীতি আছে, নতুন ধারার যে রাজনীতি আছে, সমাজের সকলকে নিয়ে ঐক্যবদ্ধ জাতি গঠন করার যে রাজনীতি, সেটা নিয়েও কিন্তু সে প্রতিনিয়ত বিভিন্ন সভা সেমিনার, আপনাদের মতো এরকম অনেক স্টুডেন্ট নিয়ে কিন্তু সে প্রতিনিয়ত এরকম সেমিনার করে যাচ্ছেন। এবং আপনারা সকলে আপনাদের লক্ষ্য ঠিক করবেন এবং সেই লক্ষ্য ঠিক করবেন এবং সেটাকে ধারণ করবেন, তাহলে আপনি ঠিক লক্ষ্যে পৌঁছাতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার আগে বাংলাদেশ, এটাকে মাথায় রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ আয়ুব খান ভাই। যারা পেয়েছেন তারা একটু হাত নামান। কারা কারা আপনারা পান না এখন পর্যন্ত, আপনাদের কাছে আমাদের গিফটটি পৌঁছায় নাই, এমন কেউ আছেন আপনারা? এমন কেউ আছেন? শুধুমাত্র স্টুডেন্ট, অভিভাবকদের জন্য আমাদের খাবারের ব্যবস্থা আছে, শুধুমাত্র স্টুডেন্টরা যারা রেজিস্ট্রেশন করেছেন তারাই আপনারা ব্যাগ পাবেন। কেউ কি আছেন, বাকি আছেন আপনারা কেউ যারা পান নাই? দয়া করে সবাইকে আপনাদের গিফট একটু দেখিয়ে দেন আমাদের সবাইকে। সবাই একসাথে, সবাই একসাথে, সবাই একসাথে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে বলবো, সবার আগে, সবার আগে, সবার আগে।